আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আগে আমি নাস্তা কিনতাম না, আমার সাদিকে আইয়েই কিন্তু ওনার ডিউটি চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে রাত্রে ডিউটি করে। তাই এখন থেকে প্রতিদিন আমারই সকালবেলা নাস্তা কিনতে হবে। যাই হোক, নাস্তা পানি কিনে গাড়িতেই বইলাম আর সোজা চলে এলাম ডিউটিতে। যাই হোক, ডিউটিতে একলা একলাই বই পেলাম নাস্তা খাইতে। আর নাস্তা তো খাইতে আছি শেষ হয় না। একটা রুটি একলা তো খাইয়ে শেষ করাই সম্ভব না, তাই অর্ধেক পরিমাণ খাইলাম আর অর্ধেক পরিমাণ রাখিয়ে দিলাম। কই দুপুরবেলা যাওয়ার আগে আগে যদি খিদে লাগে আনে খাইয়ালাম, মানে আর নাহলে ফালাই দিয়ে লাভ নাই। আসলে এই দেশের এই রুটিগুলো এত বড়ই হয় জানি, একলা একটা রুটি খাওয়া প্রায় অসম্ভব বিষয়। দুইজন মিললেই খাইতে হয়, আমরা দুইজনই খাইতাম আগে। যাই হোক, কাজের গোড়ায় সুন্দর মতো গিঠা দিয়ে বাকি রুটিটা রাখতে দিলাম আর শুরু করলাম কাজ। কালকের বিকেল বেলা মনকে হালকা পাতলা বালি উঠছে, এই জন্য দুয়ারদারি একদম বালি পড়ে আছে। বালুগুলো ঝাড়ু দিয়ে ফালাই দিয়ে মুভের জন্য পানি রেডি করলাম আর সোজা চলে এলাম জিমের সামনে। আসলে এই দেশের এই একটা সমস্যা, যদি হালকা পাতলা কোনো রকমের বাতাস হইতে পারে তো একদম চারিদিকে ধুলা বালুতে ভরিয়ে যায়। যাই হোক, দরজা খুলে জিমের ভিতরে ঢুকেও দেখি যে এই জায়গায় বালুর একটা আবরণ পড়ে গেছে। ঝাড়ু মারা লাগবে না, কিন্তু মুভ মারতে হবে সুন্দর মতো। কয়েকটা ডলা দেওয়ার পর মুভের দেখে যে মুভের উপরে বল্টুটা খুলে গেছে। এর মাথার উপরে আবার দুইটা লোয়ার মতো মারা থাকে, যেগুলো হাতে লাগলে একদম হাতে ঠোসকা পড়ে যায়। তাই চিন্তা ভাবনা করলাম যে এগুলো উড়াই হেলাইতে হবে। অনেক চেষ্টা করলাম কিন্তু উড়াইতে তো পারলাম না। যেমনি ও কেটার একটা ব্যবস্থা করতে হবে, নাইলে এই অবস্থায় মুভ মারলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই চিন্তা ভাবনা করলাম যখন উঠবি না তাইলে ভিতরেই ঢুকাই দিই। তাই ডাম্বেলের প্লেট দিয়ে টাহাই একদম ভিতরে হান্দাই দিলাম, যাতে হাতে মোড়েও না বাজে। দেখি উপরে দিয়ে একটু খসখস হয়ে গেছে, উপরে আবার সুন্দর করে টেপ মারিয়ে দিলাম যাতে হাতে একদম মিহিন বাজে। এই জায়গায় যে টেপটা দিয়েছে এটা কাগজের টেপ, প্লাস্টিকের টেপ না, তাই হাতের ভিতরে একটু নরম নরম লাগতে আছে। কই ভালোই হইলে আগের চাইতে একটু ভালোই লাগতে আছে। যাই হোক, এবার জিমের ভিতরে মুভ মারার কাজ শেষ করলাম আর কাজ শেষ করে বাইরে দিয়ে 11:30 মতো বাজে গেছে। কই আন বইয়ে থেকে লাভ নাই, নাস্তাটু করিয়ে হেলাই। খালি হাতে বাইরে ঘোরাঘুরি করলে দেখলে আবার অন্য কাম ধরাই দেবেন, এই জন্য কই তাড়াতাড়ি নাস্তাটু খাইয়ে লাই। অন্য কাম ধরাই দেওয়ার আগে প্যাকেট খুললে যাই রুটিতে প্রথম কামড় দিলাম, দেখি মাশাল্লাহ রুটি তো লোয়ার চাইতেও শক্ত হয়ে গেছে আর রবারের চাইতেও লম্বা হইতে আছে। কই ফালাইয়া তো দিমই, যেতক্ষণ সবজি আছে অতক্ষণ চাবাইতে থাকি, কারণ সবজিটার স্বাদটা একটু ভালোই লাগে। যাই হোক, সবজি খাইতে খাইতে দেখি যেন রুটিও শেষ করে হেলাইছি। কই ভালোই হয়েছে, একটা লোভে আর একটা খাওয়া শেষ হয়ে গেছে। এর ভিতরে দেখি হিন্দি পিছন দিয়ে ডাকতে আছে, কইতে আছে এদিকেও আমার লাগে কাজ আছে। আমি মনে করছিলাম হয়তো কোনো কাজের দরকার আছে, কিন্তু অর্ধেক পোতাওয়ার পর কইতে আছে ওই সাইডে গার্ডেনাররা সবজি লাগাইছে, লও যাই সবজি তুললে আনি। আমি কই যাই হোক ভালোই হয়েছে, হেজান কয়টা নেবে আনে, আমিও লগে লগে কয়টা নিব না। কিন্তু আওয়ার পর দেখি যেন সবজি সবকিছু উড়েই রেখে দিয়েছে, এগুলো নষ্ট হয়ে গেছে। মূলত এই জায়গায় যারা গার্ডেনার কাজ করে হেরা লাগাইছে পাট শাক, লাল শাক, ডাঙ্গা সবকিছুই লাগাইছিল, কিন্তু এখন শুধু মরিচই আছে এই জায়গায়। মরিচ তো মাশাল্লাহ গাছের ভিতরে হয়েছে কায়দা রকম, কিন্তু একদম ছোট ছোট। এগুলো পাইকে নষ্ট হয়ে যেতেছে, হিন্দি কইলে নষ্ট যেহেতু হয়ে যায়। আমি কয়টা লইয়ে যাই আর লগে করে কয়টা কুচা শাক লই, এইগুলো মূলত খ্যাপসার লগে খায় সালাদ হিসাবে। উনি কইতেছে আমি এনে বাজি করে খামো আনে। যাই হোক, আমি কই আমার কিছু লাগবে না, তাড়াতাড়ি চলো, বাসায় যাওয়ার সময় গেছে, গাড়ি এই মনকে অপেক্ষা করতে আছে। এরপর বাসায় এলাম, বাসায় প্যান্ট শার্ট খুলে গোসল দিলাম আর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে বাসায় রইলাম, ডেলিভারির কাজে আজকের আর বাইরে এলাম না। কালকে শুধু একটা অর্ডারই করতে পারছি মাত্র। বিকেল বেলা সাদিকে কইলো বাকালায় যাও, যাইয়ে ডাইল লই যাও, ডাইলের শাক পাক করমু। সাদিকে কই দিল বাঙ্গা ডাইল আনবা না, আস্তা ডাইল দেখে আনবা। এই জন্য সামনের বাকালায় তো পাইলাম না, ঘুরতে ঘুরতে 2-3টা বাকালায় এরপর পাইলাম, তাও অর্ধেক পরিমাণ ভাঙ্গা অর্ধেক পরিমাণ আস্তা। যাই হোক, বাসায় দিয়েছেন সাদিকে কুমার শাক রেডি করছে, কুমার শাক আর ডাইল পাক করবে।